89 ছিল, 90 পূরণ করে দেওয়া হয়েছে। 90 পূরণ করে দেওয়ার পর সম্মুখে দাঁড়িয়ে বাসুদেব দত্ত চেয়ে বসলো, প্রভু তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি বলেছিলে আমি যদি 89 থেকে 90 করে দেই, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, এবার তুমি আমাকে দিয়ে দাও। এই বলা মাত্রই সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠছে, তুই কি চাস আমার কাছে? বাসুদেব দত্ত বলে উঠছে, প্রভু এই কলিযুগের মানুষের যত অন্যায় যত পাপ সব তুমি আমায় দিয়ে দাও, এটাই তোমার আমার কাছে চাওয়ার, অন্য কিছু আর চাওয়ার নেই। বলা মাত্র মহাপ্রভু সামনে বসে বাসুদেব দত্তকে বলে উঠছে, কলিযুগের জীবের কত অন্যায় তুই জানিস? মনে রাখিস, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। 1 লক্ষ পাপ করিলে জীব বোবা হয় তবে, 10 লক্ষ পাপে জীব কর্ণে বধির হয়ে যাবে। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, 5 কোটি পাপে মায়েরা অপুত্র করয়। 8 কোটি পাপ করিলে জীবের মাথায় বজ্রাঘাত হবে, তার চেয়ে বেশি পাপে জীব নরকে পড়ি রবে। কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন, তোমরা নিশিদিশি করো সদাই হরিনাম সংকীর্তন। জীবের একটাই উপায় আছে, নাম সংকীর্তন করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু দাঁড়িয়ে বলে উঠলেন, বাসুদেব তুই আমার কাছে যা চাইছিস আমি তোকে দিতে পারি, তবে তার জন্য আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। যেই বলেছে বিয়ে করতে হবে, অমনি সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলে উঠছে, বিয়ে আমি করতে পারি, আমারও একটা শর্ত আছে, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহাপ্রভুকে যখনই ভক্ত বলল মেয়েটা তোমায় দেখে দিতে হবে, শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেকদিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কারের জন্য, যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত এক করে দিল। ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আজ আমাদের ফুলশয্যা, মনে রাখবে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আজ আমাদের রাত্রিবাস করতে হবে। মনে রেখো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। হ্যাঁ,
সেদিন আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে রাত্রি যাপন করেছি, আমাদের ফুলসজ্জা হয়েছে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে গেলে তুমি কোনটা চাও? পদ্মাবতী বলছে আমি ফুলের উপরেও শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন আমার গলায় থাকুক। তাহলে একটা কথা দাও। কি কথা? আমি কিন্তু প্রত্যেকদিন রাত্রিতে শিবাসঙ্গনে গিয়ে হরিনাম সংকীর্তন করে আসবো গৌরের সঙ্গে, তুমি আমাকে না বলতে পারবে না। পদ্মাবতী বলছে তুমি হরিনাম সংকীর্তন করতে যাবে, এটা তো বড় আনন্দের, কিন্তু হরিনাম সংকীর্তন যা করবে এখানে এসে আমায় বলবে। কেন? নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তনম। বাসুদেব দত্ত যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। আজকে ফিরে এসেছে ঘরে, ঘরে ফিরে এসে নিজের স্ত্রীকে বলছে আমার গৌরকে কেমন দেখলাম জানো তো? আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একদিকে গৌর একদিকে কৃষ্ণ। আমি দেখলাম আমার গৌর রাধা কৃষ্ণ মিলিত তনু। বাসুদেব দত্ত বলছে আর পদ্মাবতী শুনছে, একই সঙ্গে দুজন। বাসুদেব দত্ত বলছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নিতাই গৌর হরি গৌর। গানের সময় ভাসিয়ে রাখবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নিতাই গৌর হরি হরি বল। নাম জপরে 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 রসনায়, নাম জপরে 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 রসনায়, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ নিতাই গৌর হরি বল।
নাম জপ হলো আপনারে। দূরে যাবে জানা প্রেম পারে নাম হরি কৃষ্ণ নাম হরি নাম হরি নাম অবিরাম কৃষ্ণ নাম হরি নাম হরি দূরে নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনায় মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম করো বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী বাসুদেব দত্তের পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। ডাক দিল, পদ্মা পদ্মা ওঠো। যেই ডাক দিয়েছে উঠে বসেছে। তুমি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই।
ভগবানের নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে নাম অপরাধ হয়ে যায়। আস্তে আমার ঠাকুমা মারা গিয়েছে আজ থেকে অনেক বছর আগে। আমার বাড়ি তো এখান থেকে বেশি দূর নয়, পশ্চিম মেদিনীপুর ডেবরা থানা। আমার ঠাকুমা যাত্রা শুনতে খুব ভালোবাসতেন। হ্যাঁ, মুক্তমঞ্জুরি অপেরা কি সীতা কি স্মৃতির স্মৃতিতে জ্বলছে বধূ যাত্রা। রাত্রি 9টায় যাত্রা শুরু হবে, বিকেল 5টার সময় আর কোনো নাতি পেলনি, আমাকেই বলতো মাদুরটা নিয়ে একটু আমাকে দিয়ে আসবি চল। আমি বললাম এখনো অনেক বাকি আছে, তুমি এখন থেকে কোথায় যাবে? বলে না বয়স্ক মানুষ তো, আমি পিছনে বসলে আবার দেখতে পাই না, একটু সামনে বসবো আর কি। আরে এখন থেকে বসার কি দরকার? বলে তাহলে তুই এক কাজ কর, তুই মাদুরটা পেতে দিয়ে জায়গাটা থাক। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার। আধ ঘন্টার জন্য মেছেদা থেকে বাসে উঠে হলদিয়া যাচ্ছে, বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। যাত্রা শুনতে গিয়ে লোকের জমিতে মাদুর পেতে দিয়ে বলে জায়গা আমার। কোনদিন চিন্তা করেনি সব যদি আমার তবে আমি কার? আমি তো সরকারের। যেদিন দু চোখ বন্ধ হয়ে যাবে আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর নাই। তার নিয়ে যাচ্ছি বয়স্ক মানুষ, চাল ভাজা নিয়েছে আর ছোলা ভাজা, বাদাম ভাজা, বুঝলেন? আর লঙ্কা তো খেতে পারে না, একটু ভেঙে জিভে বোলায় আর কি, ঝালটা পায়। যাত্রা শুনতে যাচ্ছে, হ্যারিকেন নিয়েছে, তখন তো কারেন্ট নেই। তা আমি যেতে যেতে বলছি ঠাকুমা একটা কথা বলবো। বলে কি? আমি বলি আমার বাবা ওরা ক ভাই? বলে তোর বাবাকে নিয়ে 5 ভাই আর তোর 2টো পিসি, তাহলে কজন হলো? 7 জন। 7 জনেরই বিয়ে টিয়ে হয়েছে? বলে হ্যাঁ। নাতি নাতনি টাতনি নিয়ে মোটামুটি 100 থেকে 150 জনের পরিবার। তা আমি বললাম সারা জীবন এত যাত্রা করে স্বাদ মেটেনি, আবার যাত্রা দেখতে যেতে হচ্ছে। বলে কোন যাত্রা? আমি বলি আমি সংসারে অভিনয়ের কথা বলছিলাম। কত অভিনয়টাই না করলে, বিয়ের পরে বউ হয়ে এসে বউয়ের অভিনয়, তারপর এক এক করে আমার বাবা কাকাকে জন্ম দিয়ে মায়ের অভিনয়, তারপরে যখন বৌমা আনলে শাশুড়ির অভিনয়, তারপর যখন তাদের কোলে ছেলে পুলে হলো তখন আবার নাতনির অভিনয়, তখন আবার ঠাকুমার অভিনয়। এত অভিনয় করেও স্বাদ মেটেনি, আবার অভিনয় দেখতে যেতে দাঁড়িয়ে পড়েছে। চলো, দেরি হয়ে যাচ্ছে, লোক চলে যাচ্ছে। বলে না আর যাবনি, বাড়ি চল। সেই যে এসেছে আর যাত্রা শুনতে যেত না। যাত্রাতে একটা দৃশ্য শেষ হয়ে গেলে আলোটা বন্ধ হয়ে যায় স্টেজের, পরবর্তী দৃশ্যে আবার শুরু হয়। জীবনের যাত্রা পথের আলোটা একবার নিভে গেলে আর খুলবে না। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, জীবন বড় মধুর। আপনি জীবনকে যেমন দেবেন আপনি তেমন পাবেন। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় কি? মরার সময় উচ্ছেটাই নিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত উঠে বসেছে, পদ্মাবতীকে বলছে তুমি কি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমানো মহাপাপ? যখনই এ কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে আমি ঘুমোইনি। তাহলে তুমি যদি না ঘুমাও, তুমি যদি না ঘুমিয়ে থাকো, তাহলে আমি তোমার কাছে যা চাইছি, তুমি আমি যা বলেছি তুমি শুনেছো? পদ্মাবতী বলছে হ্যাঁ সব শুনেছি। বাসুদেব দত্ত বলছে তুমি যদি শুনেই থাকো তাহলে আমাকে বলো আমি কি বললাম। পদ্মাবতী বলছে আমি শুধু বলবো না, আমি একটা জিনিসও চাইবো। কি চাইলো জানেন তো? বাসুদেব দত্তের কথা শুনে স্ত্রী চাইছে অন্য কিছু নয়। কি চাইলো? গৌর এনে দাও না স্বামী,
গৌরে নেতা নিতাই গৌর হরি বল। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় কবুল এনে দাও। তোমার পায়ে কবুল তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর এনে দাও। গৌর গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। নিতাই গৌর হরি বল। গৌর এনে দাও, গৌর এনে দাও। আমায় গৌর এনে দাও। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, যেই বিশ্বাস তৈরি হয়েছে, বাসুদেব দত্ত বলে উঠল, শোনো পদ্মা, গৌর আমি আনতে পারি, কিন্তু তুমি যদি আমাকে 1 মাস সময় দাও, তাহলে আমি তোমায় গৌর এনে দিলেও দিতে পারি। হ্যাঁ বেশ। পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত বেরিয়ে পড়েছে, গৌর আনতে যাচ্ছি বলে। আচ্ছা, গৌর আনতে যাচ্ছি, গৌর কি আনা বললেই আনা? 24 বছরের ছেলে, যার দুবার বিয়ে হয়ে গেছে, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, তাকে আপনি চাইলেই পাবেন নাকি মামা বাড়ির আবদার নাকি? বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমি আমার স্ত্রীকে গৌর দেব বলেছি, কেমন দেব এটা তো বলিনি। মনে রাখবেন, এই যে বেরিয়ে চলে যাচ্ছে গৌর আনতে যাওয়ার জন্য, মনে মনে ঠিক করে নিল, আমি আমার স্ত্রীকে গৌর দেব, তবে সেটা কাঠেরও দিতে পারি, মাটিরও দিতে পারি, সোনারও দিতে পারি, রূপোরও দিতে পারি। কিন্তু আমি তো গরিব মানুষ, আমি একটা মাটির ঠাকুর বানিয়ে যদি আমার স্ত্রীকে দিয়ে দেই তাহলে কেমন হবে? তাহলে মাটির ঠাকুর কারা বানায়? কলকাতাতে কুমোরটুলিতে যারা মৃৎশিল্পী আছে, কুমোর, তারা বানায় মাটির ঠাকুর। হ্যাঁ, আজকে আমাদের এখানে অষ্টমী, সপ্তমী হলে কি হবে? কলকাতায় তো অষ্টমী চলছে, কেননা তৃতীয়া থেকে পুজো শুরু হয়ে গেছে। কারণ যারা যারা পুজোর ফিতে কাটছে, ফিতে এখন তো দেখছি পুজোর ফিতা সব হিজাব টিজাব পরে কাটা হচ্ছে, সে কাটা হোক। পূজা প্যান্ডেল উদ্বোধন করতে এসে গায়ক আবার গান গায়, হ্যাঁ, দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, আমার একদিকে মক্কা আরেকদিকে মদিনা। এগুলোকে মারেনি কেউ? দুর্গা পুজোর উদ্বোধন করতে এসে গান গাইছে মক্কা মদিনা, তুই আরব চলে যা না,
এখানে থাকতে কে বলছে? আর গান ছিল নি বিশ্বে, ও ওইটা বেছে নিয়েছে, দুর্গাপুজোর গান। বলে ওইটা হলে একটু ভালো হয় আর কি। হ্যাঁ, দুদিকটা ঠিক থাকে। যাক, ছেড়ে দেন সে কথা। তো এখন কথা, এই তৃতীয়ার থেকে পুজো শুরু হয়ে গেছে। কালকে নাকি শুনছি কলকাতার পুজো প্যান্ডেলগুলোতে 2 লাখ করে 3 লাখ করে সব লোক হয়েছে। আমাদের সবে সপ্তমী, এখনো দেরি আছে। হ্যাঁ, তা কলকাতায় কুমোরটুলিতে ঠাকুর ঠাকুর যারা তৈরি করে ওদেরকে কুমোর বলে। ওরা কুমোর, আর ওরা যে কুমোর ঠাকুর তৈরি করে, এই ঠাকুরের কথা বলতে গিয়ে মনে এসে গেল, কুমোর যখন ঠাকুর তৈরি করে, ঠাকুর তৈরি করার পরে ঠাকুর আসনে বসে যায়, ব্রাহ্মণ যখন ঠাকুরকে চক্ষুদান করে তখন সে দেবী হয়ে যায়, আর কুমোর হচ্ছে অস্পৃশ্য ছোট জাত হয়ে যায়। হ্যাঁ, বাসুদেব দত্তের বন্ধুকে কলকাতা কুমোরটুলিতে জ্যোতির্ময় পাল সোজা গিয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়েছে। জ্যোতির্ময়, একই রে বন্ধু তুই, বুকে জড়িয়ে ধরলো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনাদের বাড়িতে এসে পোস্তুর বড়া আর বিউলির ডাল খেয়ে আপনাদের বদনাম করে বাড়ি যায় ওকে বলে কুটুম। দুর্গাপুজোয় সবার বাড়িতে কুটুম আসছে। হ্যাঁ, মানে পূর্ব মেদিনীপুরে সব বড় বড় পুজো। যাক, জ্যোতির্ময় পালের কাছে গিয়ে দাঁড়িয়ে বাসুদেব দত্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা বন্ধু, আমাকে একটা ঠাকুর বানিয়ে দিতে পারিস? ঠাকুর? কোন ঠাকুরটা নিবি বল? আয় ভিতরে আয়। গোডাউনে গিয়ে দেখাচ্ছে, দেখ দেখিনি, যা বৃষ্টি হলো পুজোর আগে ঠাকুরের নাকের ডগা পর্যন্ত জল উঠে গেছিল। দেখ, সেবারে বৃষ্টি হয়নি। নিয়ে গিয়ে ঘর ভেতরে ঠাকুর দেখাচ্ছে। কোন ঠাকুরটা নিবি একটু দেখ, কোনটা যেটা পেট বড় আছে, সুর আছে? গণেশ। গণেশ বলে না না, অত বড় পেট বাবা, দরকার নেই। তবে বাঙালি একটু ইদানিং গণেশ পূজায় বেশি মেতেছে দেখা যাচ্ছে। এটা মহারাষ্ট্র থেকে এসছে বাংলায় এই পুজোটা। হ্যাঁ, গণেশ পূজা এইভাবে বাংলায় হয় না। গণেশ পূজা বাঙালিদের কবে বলুন তো, জানেন? হ্যাঁ, বাঙালিদের গণেশ পুজো হচ্ছে 1 বৈশাখ। বাঙালিরা এখন তো হিন্দিকে নকল করছে। বাড়ির ছেলে মেয়েরা বোম্বে টোম্বেতে থাকে, তো ওরা বোম্বে থেকে পুজো নিয়ে চলে এসছে, বলে আমরাও করব। বাঙালিদের গণেশ পুজো 1 বৈশাখ, হালখাতার দিন। ওটা হচ্ছে বাঙালিদের গণেশ পুজো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাঙালি অপরকে নকল করতে বড্ড বেশি ভালোবাসে। নকল বেশি করবেন না, এতে নিজেদের ক্ষতি হবে। নিয়ে এসে যখন দাঁড় করিয়েছে, বলে না গণেশ নেব না। আচ্ছা, যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে, কালো রকম দেখতে, হাতে খড়গ নিয়ে কালি, বলে না দেখতে ভয় লাগছে, ও ঠাকুর আমাদের চাই। কিরম নিবি? যে ঠাকুরটা 10টা হাত, বলে ওরে বাবা অতগুলো হাত। কিরম নিবি? বলে যে ঠাকুরটা বানানোর জন্য এসেছি ওই ঠাকুরটা এখনো বাজারে আসেনি, নতুন আসবে। ও বল, তাহলে অর্ডারটা লিখে নিচ্ছি, বল কেমন হবে ঠাকুর, বলতে হবে না? ঠাকুর কেমন হবে? বাসুদেব দত্ত বলছে, মিস্ত্রি লিখছে, জ্যোতির্ময় পাল কাগজ কলম নিয়ে, আপনারাও লেখুন ঠাকুর কেমন হবে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে। হরি হরি বল। কবু হাসে কবু স্থির নাহি বাঁধে।
বলি কখনো বা ধুলায় করা করি যায় রে, কখনো ধুলায় করা করি যায়। বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। কবু হাসে কবু কাঁদে হিয়া চির নাহি বাদে, কখনো ধুলায় গড়া গড়ি যায়। এ ঠাকুর কি বানানো যায়? এ বানানো সম্ভব না। বাসুদেব দত্ত যখন এই কথা বলেছে, জ্যোতির্ময় পাল বলছে তোর বলা হয়ে গেছে, আমি বলছি তুই লেখ। কি না না গৌর গড়তে পারবো না রে, হরি হরি না না গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, তুই যা বলবি তাই গড়ে দেব। ও যে প্রীতি রতন অমূল্য ধন, হরি গৌর গড়তে পারবো না রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। বলেছে বলা মাত্র বাসুদেব দত্ত সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাত দুটো ধরে নিয়ে বলছে, বন্ধু কোনোভাবেই কি হবে না? হতে পারে, যদি 1 মাস সময় দিস তাহলে হলেও হতে পারে। বেশ 1 মাস সময় দিয়ে মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়লো কি করে বানাবো। লোক দিয়ে খবর নিয়েছে, শুনেছি চৈতন্য মহাপ্রভু নাকি প্রত্যেকদিন সকালবেলা নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার পাড় ধরে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে গঙ্গা স্থানে আসে। ওইখানে গিয়ে বসবো, খড় মাটি কাদা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, যেমন দেখবো বানিয়ে ফেলবে। যদি হাসতে হাসতে আসে হাসা বদন হবে, যদি কাঁদতে কাঁদতে আসে কাঁদা বদন হবে। সকালবেলা গঙ্গা স্নান করতে আসছেন মহাপ্রভু, আজানুলম্বিত ভুজধারী, কলিযুগের পঠিত পাবন উদ্ধারকারী, ভাবের গোড়া, ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া নবদ্বীপ চন্দ্রগৌ হরিনাম সংকীর্তন করতে করতে এই পথেই তো ছুটে আসে। আর মুখে কি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে না, হরি হরি ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ না, ওই না ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। এবার যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ।
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভক্তগণ যেই এই কথা বলে উঠেছে, চৈতন্য মহাপ্রভু বলা মাত্রই মহাপ্রভু পিছন দিকে তাকিয়ে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে না প্রভু বলবো না। বলে কেন? বলে কৃষ্ণ বলতে গেলে আগে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে, এত সময় নেই আমাদের। আমরা কি করব? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেব, হবে গোরা। আমরা তোমার নাম বলবো। আমরা জানি তোমার নাম বললে আমরা রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম। নিতাই চাঁদ কি বলছে গো? যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ। যে জনা গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় নিতায়ে প্রাণ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ হরি বল। কি বলছে অদ্বৈত আচার্য? সব সময় বলতে হবে না তো, একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে মনের জীবন যে বলে একবার রে দিন গেলে হা গৌরাঙ্গ মনের জীবন যে বলে একবার রে
সেজন্য আমার হয় আমি হই তার রে। হরি সেই জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি দয়াল গৌরা দাঁড়িয়েছে, এক পা দু পা করে হাঁটতে হাঁটতে মহাপ্রভু এসে হাতটা তুলে দাঁড়িয়ে পড়েছে মিস্ত্রির সামনে, যেখানে বসে জ্যোতির্ময় পাল বসে আছে খড় মাটি কাদা নিয়ে গৌড় বানাবার জন্য। আর যেই মহাপ্রভু এসে এক পা দু পা করে হাতটা তুলে দাঁড়িয়েছে মিস্ত্রির সামনে, মহাপ্রভুকে দেখে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, আপনি আসিয়া নিজেরে গড়িল, নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে, নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে মহাপ্রভু ঘরে ফিরে চলে গেল। অনেকক্ষণ পর যখন জ্যোতির্ময় পালের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে চোখের সামনে মাটির গৌরাঙ্গ সুন্দর দাঁড়িয়ে আছে। এই যে যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে, যে মেয়েটার বিয়ে হয় সে কাজ করে নাকি, সে এক জায়গায় বসে থাকে, আর পাড়ার লোকে দৌড়ে বেড়ায়, লাইট নাই মাইক নাই, বর সময় হয়ে গেল। ঠিক 1 মাস পূর্ণ হয়েছে, বাসুদেব দত্ত এসে দাঁড়িয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। জ্যোতির্ময়, আমি যে ঠাকুরটা বানাবার জন্য দিয়েছিলাম হয়ে গেছে, আয় ভেতরে নিয়ে যা। হাতে ধরে নিয়ে দিয়ে ঠাকুরটা দিয়েছে। তুই বানিয়েছিস, এই যে আম খাচ্ছিস খা, গাছের খবর নিয়ে কি হবে? তোর ঠাকুরের দরকার, ঠাকুর নিবি বাড়ি চলে যাবি। কে বানালো, কি করে বানালো, কিভাবে বানালো, এত কিছু জন্য তোর কি দরকার? ঠাকুর নিজে হাতে বানিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাসালাগুলো হয়েছে তেমনি, এইখানেই বেশি করে করে হরেন দেয়। দেখেছেন? হরি নামে সবার অসুবিধে, আরো তো বাস হবেই। এখন নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, ঠাকুরটা কোলে নিয়ে আস্তে আস্তে করে বাসুদেব দত্ত বাড়ির দিকে হাঁটা দিয়েছে। আর যখনই বাড়ির দিকে হাঁটা দিল, উত্তরীয়র মধ্যে করে লুকিয়ে নিয়ে সোজা নিয়ে গিয়ে ঠাকুর বাড়িতে সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে, আমার স্ত্রী আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটির, আগে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। যদি জানতে একবার পেরে যায় যে আমি মাটির ঠাকুর এনেছি, আমাকেও ঘর থেকে তাড়িয়ে দেবে আর গৌরকেও তাড়িয়ে দেবে। তার থেকে বরং আগে ঘরে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, হাতটা ধরে ঘরের মধ্যে। তবে পূর্ব মেদিনীপুরের লোক অবশ্য এসবের দিক দিয়ে অত ভাবা টাবার ব্যাপার নেই, কারণ এখন শোনা যাচ্ছে সব
আপনাদের এই পূর্ব মেদিনীপুরে কি ভগবানপুর বলে জায়গা একটা আছে? তো হ্যাঁ, ভগবানপুর তো আমি কীর্তনের জন্য গিয়েছিলাম। তা আমাকে কমিটির ছেলেরা বলছে, দাদা আমাদের এদিকের লোকেরা সব হরি মন্দির টন্দির ভেঙে দিয়ে খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে। আপনি আনন্দের খবর তো, মিষ্টি খাওয়া যাক, তোমরা নিজের ধর্মে ধরে রাখতে পারোনি, লোক পাহাড়কে অন্য জায়গায় চলে যাচ্ছে। মনে রাখবেন, নিজের ধর্মে মরণ হোক তবু ভালো, অন্যের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের ধর্মকে কখনো জলাঞ্জলি দেবেন না। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুফের তুলসীর মালা। মালা পড়বেন সকলে, প্রত্যেকে বলবেন। লোকে বলে, দাদা আমি যে মাছ খাই, যা মনে চাই তাই খাবেন, আমি বলে গেলাম মালা পড়বেন। মালা আগে পড়ুন, তবে যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়ুন, যারা নিরামিষ খাচ্ছেন গলার সঙ্গে লাগিয়ে পড়ুন। আগে পড়ুন, কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন, লাইন অনেক বড় আছে। আগে দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না পড়ুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। আজ কাল পরশু, আজ কাল পরশু পড়তে পড়তে একদিন দেখবেন ঠিক পড়াটা সহজ হয়ে গেছে আপনার কাছে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাহেব, তিনি মুসলমান ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, তিনি তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান, আমি কারো পাঠানো দূত কেউ নয়, স্বয়ং ভগবান। সেই ধর্মে জন্ম হয়েছে আপনাদের। যে ধর্মের মাটিতে জন্ম নিয়েছেন, যে ধর্মে জন্ম হয়েছে, সবার আগে নিজের ধর্মটাকে সম্মান করুন, নিজের জাতিটাকে সম্মান করুন। ধর্ম যদি না বাঁচে, মানুষ কোনোদিন নিজে বাঁচতে পারবে না, মানুষকে হারিয়ে যেতে হবে। গর্ব করে বলবে আমি হিন্দু। কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের ধর্মকে জলাঞ্জলি দেবেন না, সবার আগে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এটাই তো আমাদের ঐতিহ্য। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, যা আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। নষ্ট করার ক্ষমতা কারণ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে, পদ্মাবতী ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিল, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, কি গো ঠাকুর এনেছো? দাঁড়াও, এই যে উত্তরের মধ্যে লুকিয়ে রেখেছি, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও। ঠাকুর ঘরের দরজা খুলে দিয়েছে। বাসুদেব দত্ত মাটির ঠাকুরটাকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরের মধ্যে শুইয়ে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর বাইরে থেকে বন্ধ করে দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। শোনো বাপ্পা, তুমি দরজা খুলবে না, যখন থেকে ও নিজের থেকে উঠে তোমার কাছে খাবার চাইবে তখন তুমি ওকে দেবে। বাসুদেব দত্ত জানে ও জীবনে উঠবেও না, চাইবে। মাটির ঠাকুর ওঠে নাকি? গঙ্গা স্নানে চলে গেছে। পদ্মাবতী ঘরের বাইরে দিয়ে ঘুরছে। ছেলেটা যে কেমন হলো, রোগা না মোটা, লম্বা না বেটে, কালো না ফর্সা, একবার দেখবো না আমি, হ্যাঁ দেখবো না। মা হয়ে এই চিন্তা করলো, অমনি দরজা খুলে দিই, যা হওয়ার হবে। আর মায়ের বিশ্বাসে মা কি দেখছে, এই দরজা খুলে দিয়েছে, মা দেখছে, দেখে গৌর খেলা করে সিংহাসন পড়ে, হরি হরি ওগো গৌর খেলা করে সিংহাসন পড়ে। মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে, মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে। খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, হরি হরি বল, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী। দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী।
ছুটে গিয়ে মা কি করলো, গৌরকে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে কি করছে, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, হরি হরি বল। ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি এবার খাওয়ায় জননী। সোনার গৌর, সোনার গৌর কোলে করে সোনার গৌর কোলে করে ক্ষীর শরণ সোনার গৌর কোলে করে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, করে সর্বহারা আসিলি মায়ের কোলে, করে সর্বহারা আসিলি মায়ের কোলে, ওরে কথা দে আমায় ছেড়ে যাবি না, ওরে কথা দে আমায় ছেড়ে যাবি তুই আজ হতে আমায় মা বলে ডাকিবি, তুই আমার সন্তান হয়ে রইবি বলি ওরে আমার প্রাণের গোরা, বলি ওরে আমার প্রাণের গোরা, তুই আর কারো ঘরে কভু যাবি না, বলি ওরে আমার প্রাণের গোরা, বলি আর কোনদিন ছেড়ে রবি না, বলি আর কোনদিন ছেড়ে রবি না, হরি বল।
কথা দেয় আমায় ছেড়ে যাবে না। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, একদিন দুদিন তিন দিন। বাসুদেব দত্ত উৎপল সামন্ত মহাশয় এই কীর্তনে খুশি হয়ে 100টি টাকা পুরস্কৃত করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে তাকিয়ে দেখছে পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। বাবা দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। বাসুদেব দত্ত নিজের স্ত্রীকে প্রশ্ন করছে, পদ্মা, গৌর যে তোমাকে এনে দিলাম পছন্দ হয়েছে? পদ্মা সঙ্গে সঙ্গে পদ্মাবতী উত্তর দিচ্ছে, যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়েছি। আর যখনই এই কথা বলল, পদ্মাবতীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। প্রশ্ন করছে, গৌর, বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন? তো যখনই বলেছে দেখতে পাচ্ছে, যখনই বলছে কথা সঙ্গে সঙ্গে বলে উঠল, তুমি যে বিশ্বাস নিয়ে আমাকে দেখছো, বাবা কিন্তু সেই বিশ্বাস নিয়ে আমাকে দেখেনি। তাই তুমি যে বিশ্বাস নিয়ে আমাকে ভালোবেসেছো, যদি সেই বিশ্বাস নিয়ে তুমি দেখো, বাবাও কিন্তু আমাকে দেখতে পাবে। হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ডাক্তারের কাছে রোগী যখন রোগ সারাবার জন্য যায়, আগে বিশ্বাসটা রাখতে হয় ডাক্তারের উপরে। তা যিনি জগৎ রোগের ভবরোগ বিনাশ করছেন, ভবরোগ বিনাশকারী ডাক্তার, আমি যখন তার চরণে যেয়ে পড়বো, আমাকে তার চরণে বিশ্বাসটা রাখতে হবে। যদি বিশ্বাস না রাখেন, তাহলে জগতে কোনো কিছুই আপনি প্রাপ্ত করতে পারবেন না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি যেদিন জন্ম নিয়েছিলাম, আমার জন্ম হওয়া দেখে সবাই হেসেছে, আনন্দ করেছে, কিন্তু আমি কেঁদেছি। এমন জীবন তৈরি করতে হবে, যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে চলে যেন যেতে পারি, আমার চলে যাওয়াটা দেখে যেন বাকিরা কাঁদে, তবেই তাকে জীবন বলে বলা হয়। সেই জীবন, তাকেই তো জীবন বলে বলে। যে জীবন আর 5টা জীবন তৈরি করতে সাহায্য করে, তাকেই জীবন বলে বলে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, যে লোকটা দুধ বিক্রি করে সে সকলের বাড়ি বাড়ি যায়, কিন্তু যে লোকটা মদ বিক্রি করে, খদ্দের অন্ধকারে খুঁজে হলেও তার দোকানে চলে যায়। কেন বলুন তো? মদের চাহিদা বেশি আছে, তাই মানুষে ছুটে তার কাছে যায়। ঠিক তেমনি কেউ যদি ভালো তৈরি হতে পারে, নিজেকে যোগ্য তৈরি করতে পারে, সে যদি মানুষের দরজায় নাও যায়, মানুষ ছুটে তার দরজায় চলে যাবে, যেতে বাধ্য থাকবে। কেন? ফুল ফুটলে কোনোভাবেই ফুলের গন্ধ আটকে রাখা যায় না। এটাও যেমন ঠিক, পচা নর্দমার গন্ধ কোনোভাবেই আটকে রাখা যায় না। ওটা যেমন হোক ভাবে একদিন না একদিন বহিঃপ্রকাশ হবেই হবে। প্রকাশ করতে জানতে হবে, আপনাকে শিখতে হবে। শিখতে যদি না পারেন, জীবনে প্রত্যেকটা কর্মের জন্য শিক্ষা ব্যাপার আছে। ফাঁকা রাস্তায় বসে, আগেকার দিনের মানুষ তো এত স্কুল কলেজ ছিল না, গাছের তলায় বসে ছেলে মেয়েরা পড়াশোনা করত। একজন মাস্টারমশাই গাছতলায় বসে কিছু ছাত্রকে পড়াশোনা শেখাচ্ছেন। ঠিক সেই সময় ওই পাশ দিয়ে একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যখনই মেয়েটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, মেয়েটার পায়ে সুন্দর নুপুর পরা আছে,
রুনুঝুনু করে শব্দ হচ্ছে। আর যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করছে ছেলেরা, ওরা ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে দেখছে। মেয়েটা আস্তে আস্তে করে হেঁটে ছুটে এসে মাস্টারমশাইয়ের কাছে দাঁড়িয়ে বলছেন, স্যার আপনি যে ছেলেগুলোকে পড়াচ্ছেন, এত মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে পড়াশোনা শেখাবার চেষ্টা করছেন, এরা কিন্তু সবাই আপনার দিকে মন দিচ্ছে না। আমি কিন্তু এদের সঙ্গে কোনো কথা বলিনি, পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এরা কিছু কথা না বলতেই আমার দিকে ফিরে তাকালো। আমি যদি ইশারা করি এরা আমার সঙ্গে উঠে চলে যাবে, এরা কিন্তু একবারও আপনার সঙ্গে কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে মাস্টারমশাই উত্তর দিচ্ছে, আমি জানি মা, তুমি যদি এদেরকে ডাকো এরা তোমার সঙ্গে চলে যাবে, এরা আমার সঙ্গে থাকবে না। কেন জানো? আমি এদেরকে ওপরের দিকে ওঠাবার চেষ্টা করছি, আর তুমি এদেরকে নিচের দিকে নামাবার চেষ্টা করছো। জীবনে উপরের দিকে ওঠা অনেক কষ্টের, সিঁড়ি থেকে নিচের দিকে নেমে যাওয়াটা অনেক বেশি সহজ হয়। মানুষের নামতে পছন্দ করে, উঠতে কেউ পছন্দ করে না। জীবনে উঠতে জানতে হয়, জীবনে শিক্ষা অর্জন করতে জানতে হয়, শিখতে হয়, মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে। কদিন আগে আচ্ছা কীর্তনের বিশ্রামের পরে খিচুড়ির ব্যবস্থা আছে সকল, মানে আমরাও পাবো, কেউ চলে যাবেন না, সকলে খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে যাবেন। হ্যাঁ, আমি কদিন আগে কলকাতায় কীর্তনে গিয়েছিলাম, একটা বোর্ডিং দেখলাম, রাস্তার উপরে বড় করে দেওয়া আছে। আমি বোর্ডিংটা পড়ে মনে মনে একটু হাসলাম। ওখানে লেখা আছে ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এটা কদিন ধরে খুব মানুষে কথাটা প্রচার করেছে, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার, উৎসব সবার। তাহলে একটা মুসলমান বাড়ির লোককে ডেকে আনো, দুর্গা পূজায় আমি বলবো ধুতি পাঞ্জাবি পরতে হবে, উৎসব তো সবার। ওদের কোরবানির দিনে ওরা তোমাদের ডেকে নিয়ে যাবে, যাবে? যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন হয় না। ধর্ম যার যার, উৎসব তার তার। প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা মত, উৎসব প্রত্যেক আলাদা আলাদা, প্রত্যেকের আনন্দটাও আলাদা আলাদা। একজনের সঙ্গে আরেকজনের আনন্দ কোনোদিন মেশে না, মেশানো যায় না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। হ্যাঁ, শুধু মানুষ হয়ে জন্ম নিয়ে হাত পা হলো এই নয়, মানুষের মতো কর্ম করতে হয়, মানুষের মতো ভাব আনতে হয়, মানুষের মতো আচরণশীল হতে হয়, মানুষের মতো থাকতে হয়, তবেই তাকে মানুষ বলে বলা হয়। তা নাহলে মানুষ বলে কেউ তাকে বলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিখ্যাত গান আছে না, সকলে জানেন তো, আমরা আপনারা সকলের মনে আছে, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আনন্দ আর নেই গো যেখানে, জুতো চেটে পরিচিতি পাওয়ার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বড় সম্মানের। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হয়ে যাওয়া অনেক বড় সম্মানের। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা
বুকে গোপন করে বলো লাভ কি হবে নকল মালা পরে আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। স্বর্গীয় মান্নাদের গাওয়া এই গান কালজয়ী গান, মনে রাখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। গৌরকে কোলে নিয়ে আছে পদ্মাবতী, হ্যাঁ আমরা বলতেই পারি। বাসুদেব একটু দাঁড়িয়ে আছে দূরে, আর বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে আছে আরো দূরে। তত্ত্বদর্শী মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে কলম দিয়েছেন, তুমি পাষাণ ভাবিয়া ডাকিছ জানে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। হৃদয় গৌর হরিব পাষাণ ভাবিয়া ডাকিছ জানে ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ পাষাণ ভাবিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। তাই গৌর হরিব পুজিব চরণ তাল, ওই না ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তাল। পাষাণ বলিয়া নয়ন ঝুরিবে আমি পাষাণ আমি পাষাণ আমি পাষাণ নই। বাসুদেব দত্ত এক পা দু পা তিন পা করে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আর পদ্মাবতী যেই নিজের বিশ্বাসের হাতটা বাসুদেব দত্তের অঙ্গে রেখেছে, সঙ্গে সঙ্গে দেখছে গৌর মাটির নয়, গৌর জ্যান্ত হয়ে মায়ের কোলে। বাসুদেব দত্ত ছুটে গিয়ে হাত জোড়ো করে গৌরের সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও।
আর যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে দৈববাণী করলেন মহাপ্রভু, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, এখন নয়, আগত সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে, আগত প্রজন্মে দাঁড়িয়ে তুমি আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করবে। আগত কলিযুগের জীবের দরজায় দাঁড়িয়ে আমি এইভাবেই সেবা গ্রহণ করব, খালি গায়ে দুটো হাত তুলে মানুষের মাঝে গিয়ে দাঁড়াবো। যে আমাকে দেখবে দেখবে জ্যান্ত, আমি তার কাছে জ্যান্ত। যে আমাকে দেখবে মাটির, আমি তার কাছে মাটির। হ্যাঁ, সেইভাবে বাসুদেব দত্ত পদ্মাবতী সেই গৌরকে কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করে বেড়ালো। আর প্রচার করতে গিয়ে ওই একসঙ্গে সকলে মিলে চল 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 চলে রে, মুখে গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, হরি হরি বল। চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, মদন ঘোড়ে বল রে, নবদ্বীপ ধামে চল রে, পোড়ামা তলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল 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 রে। চল 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 রে, শিবাসন চল রে, নবদ্বীপ ধামে চল রে, পোড়ামা তলা চল রে, জন্মস্থানে চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, 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 জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর হরি হরি বল। সেই গৌরকে কোলে নিয়ে বাসুদেব দত্ত পদ্মাবতী দুইজনে বেরিয়ে পড়েছে সারা বাংলার মাটি। হ্যাঁ, মাধুর্য বিশ্রাম হবে। আর বিশ্রামের পূর্বে আমরা বলতে গিয়ে সকলে বলতে পারি, একযোগে সবাই মিলে বলবো, আজও সেই শিবাসঙ্গনে গৌর নাচে রে, আজও শিবাসঙ্গনে গৌর নাচে রে, মোদে নিতাই নাচে রে। বাহু তুলে বলো, গৌর নাচে রে, ভক্তগণ সঙ্গে লয়ে, ওই না ভক্তগণ, ওই না ভক্তগণ সঙ্গে লয়ে, প্রেমে মাতে রে মাতে রে, আজও শিবাসঙ্গনে গৌর নাচে রে, মনের নিতাই নাচে রে, আজও শিবাস হরি হরি বল। গৌর নাচে রে, আমার
ভক্তগণ করে হরি গুণ কীর্তন। আজ শ্রী ভগত ওই না করে হরি গুণ কীর্তন। আনন্দেতে সবে মিলে আনন্দেতে সবে মিলে প্রেমে ভাসে রে আজ শিব সঙ্গনে গৌর নাচে রে মোদের নিতাই নাচে রে নিতাই গৌর হরি বলুন। বিবেক সমন্ত বলতেছি, একজন খুশি হয়ে 500 টাকা দাদাকে দিয়েছি। হরি হরি বল, হরি হরি। আজ সেই নাগরিগণে নদীজাত নাগরিগণে গৌর ভালোবাসে মনে প্রাণে। ওরে আজ নাগরিক আনন্দেতে মনে আনন্দেতে মনে প্রেমে গৌর নাচে রে মোদের হৃদয় নাচে রে। ওই নয় আনন্দেতে সখা শোনে আনন্দেতে ভক্তগণে প্রেমে মাতে রে আজ শিব সঙ্গনে গৌর নাচে রে মোদের হৃদয় নাচে রে। বলো ভক্ত শোনে ভগবানের মধুর মিল। ওই না ভক্ত শোনে ভগবানের মধুর মিল। ওগো উলুধ্বনি হরিধ্বনি ভটিল ভুব। ওই না উলুধ্বনি হরিধ্বনি ভটিল ভুব। বলো ভক্ত শোনে ভগবানের মিলন।